প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হলো পাড়া ব্লকে। বুধবার বেলা 11:30 নাগাদ পাড়া ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উদয়পুর স্কুল ময়দানে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হয়। চলতি মাসের 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন করার দিন ধার্য করা হয়েছে। এদিন পাড়া ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন করা হয় ও আগত অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন বিনামূল্যে প্রাণীদের ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়। এছাড়াও সেরা বাছুর, সেরা শঙ্কর গাই, গরু উৎপাদনকারী সহ বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিরা পশুপালন বিষয়ক বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করে। এছাড়াও গবাদি পশুর রোগ প্রতিরোধের টিকাকরণের বিষয়ে আলোচনা করা হয়। গ্রামীণ অর্থনীতির বিকাশে গবাদি পশুর পালন ও সেই গবাদি পশুর রোগ প্রতিরোধে টিকাকরণের ভূমিকা সম্পর্কে চাষিদের অবগত করানোর উদ্দেশ্যে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এদিন উপস্থিত ছিলেন পাড়া ব্লকের বিডিও শ্রী নীলাঞ্জন সিনহা, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডক্টর আনিক বিশুই, পাড়া ভেটেরিনারি অফিসার সুকন্যা সরকার, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ শ্রীমতী জ্যোৎস্না কৈবর্ত, উদয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী সুলেখা বাউরি, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৌসুমী মাঝি, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পল্লব মিশ্র, পঞ্চায়েত সমিতির সদস্য সুবীর বাউরি, সদস্যা পিঙ্কি মুখার্জি, প্রতিমা মাহাতো সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী অসীম মুখার্জি, বিদ্যুৎ মুখার্জি, পলাশ মাঝি, সরোজ মুখার্জি, প্রবীণ কৈবর্ত সহ অন্যান্য আধিকারিকরা। বিতরণের একটা প্রোগ্রাম রেখেছি, সেই প্রোগ্রাম এখনো চলছে। তার মধ্যে আমাদের অতিথিদের বরণ করা হয়ে গিয়েছে। সত্যিকার বলতে গেলে আমাদের কথায় বলে আছে ঋণ তো ছাগল কিন, অর্থাৎ পশুপালনের মধ্য দিয়ে আমাদের পারিবারিক সচ্ছলতা নিয়ে আসে যদি আমরা সেটা মনেভাবে কাজ করি। আজকে যেভাবে আমরা পশুপালন দিকে আমাদের সরকার নজর দিচ্ছেন, ভ্যাকসিনের এটা ছিল না কোনোদিনই। 2011 সালের পরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশুপালনের দিকে নজর দিয়েছেন, যাতে পশুপালন মধ্য দিয়ে উপার্জন হয় এবং পশুপালনকে কেন্দ্র করে আজকে যে তারা সহায়ক হতে পারে, স্বাবলম্বী হতে পারে, তার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এই প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহে উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন। উপস্থাপিকা অনুষ্ঠানের শুরুতেই খুব সুন্দরভাবে প্রাণী সম্পদ শব্দটিকে ব্যাখ্যা করেছেন। প্রাণী সম্পদ কেন? আমরা তো এতদিন গৃহপালিত পশু, বাড়ির পোষ্য ইত্যাদি ইত্যাদি শব্দগুলো বিভিন্ন সময় ব্যবহার করতাম, কিন্তু এখন আমরা ব্যবহার করছি প্রাণী সম্পদ। সম্পদ আমরা কাকে বলি? যা আমাদের বাঁচতে সাহায্য করে, প্রতিদিনের জীবনযাত্রা পালন করতে সাহায্য করে, আমাদের সমৃদ্ধ করতে সাহায্য করে, সেটাকেই আমরা সম্পদ বলি। অর্থাৎ আমরা বাড়িতে যে বিভিন্ন রকম পশু পাখি রাখি, গরু রাখি, ছাগল রাখি, মোষ রাখি, আরো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পশুপালন করার উৎসাহ থাকে। তো এই যে পশু পাখিরা যারা আমাদের বাড়িতে থাকে, আমরা অনেকে হয়তো মনে করি যে সেই পশু পাখিগুলো আমাদের উপর নির্ভরশীল, কিন্তু বাস্তব কিন্তু তা নয়। এদের উপরেও কিন্তু আমরা নির্ভরশীল। উদ্দেশ্য কিন্তু আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজননকে আরো বাহবা দেওয়া। আপনারা জানেন যে গ্রামাঞ্চলে সাধারণত দুধ, আজকে ভারতবর্ষ দুগ্ধ উৎপাদনে সারা পৃথিবী সেরা। এটা হয়ে উঠেছে, কিন্তু এই অনেকটা বড় ভূমিকা কিন্তু সরকারের নানা রকম স্কিম, তার মধ্যে এই কৃত্রিম প্রজনন ব্যবস্থা। ঘরের যে সমস্ত নন ডেসক্রিপ্ট বা সাধারণ যে গাইগুলো থাকে, সেগুলো হয়তো দিনে 1 লিটার 2 লিটার দুধ দিয়ে থাকে, কিন্তু একবার সেই গাইকে দিয়ে সাধারণ সার দিয়ে মেটিং না করিয়ে বা সাধারণ সার দিয়ে গরম না হলে পরে সেখানে না গিয়ে যদি একটু কৃত্রিম প্রজননের সাহায্য নিতে পারেন, নিকটবর্তী প্রাণী বন্ধুর সাথে যদি একটু যোগাযোগ করতে পারেন বা প্রাণী চিকিৎসকের সাহায্যে যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু কৃত্রিম প্রজনন যদি করাতে পারেন, তাহলে দ্বিতীয় প্রজন্মে যে বাচ্চা বা বকনা বাছুর উৎপন্ন হবে, তার দুধ উৎপাদন ক্ষমতা কিন্তু আগের প্রজন্মের থেকে অনেকটাই বেড়ে যাবে।